আসসালামু আলাইকুম আমার ছোট্ট শিক্ষার্থীরা। তো তোমরা দেখো তোমাদের পঞ্চম শ্রেণীর পাঠ 9 টুকটুক ও চিকুর গল্প আজকে পড়বো। দেখো সেদিন টুকটুক স্কুল থেকে বাড়ি ফিরছিল। মনে হয় তার আনন্দে জ্বর হয়েছে, কারণ আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু। দিন পর মামা তো ভাই বোনরা আসবে তাদের বাড়ি। কী যে মজা হবে! খুশিতে ঝলমল করে উঠলো টুকটুকের মুখটা, গুনগুনিয়ে খেয়ে উঠলো, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। বাড়ির কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিয়াও মিয়াও শব্দ শুনতে গেল। কৌতূহলের চোখে সে এদিক ওদিক তাকালো। শব্দ শুনে এগিয়ে যেতেই টুকটুক বাগানের কোণে একটা বিড়াল ছানা দেখতে পেল। ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে, কাদামাটি মাখা কোঁকাশার শরীর নিয়ে মিয়াও মিয়াও করে ডাকছে। মনে হচ্ছে তার একটা পা কেটে গেছে। উদ্বিগ্ন দৃষ্টিতে টুকটুক চারদিকে তাকাও, কাউকে দেখতে পেল না। টুক এবার বিড়াল ছানাটির কাছে গিয়ে বলল, তুমি একা? ভয় পেয়েছ? বিড়াল ছানাটি মুখ তুলে তাকালো, চোখে যেন পানি। টুকটুকের মন বিড়াল ছানার জন্য কেঁদে উঠল। সে ছানাটিকে আলতো করে কোলে তুলে বাড়িতে নিয়ে এলো। দরজায় পা দিয়ে সে মা মা বলে ডাকতে লাগলো। মা বিচলিত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন। মা দেখলেন টুকটুক একটা বিড়াল ছানা করে নিয়ে আঙিনায় দাঁড়িয়ে আছে। আত্মস্বরে বিড়ালটি তখনও কাঁদছে। মাকে দেখে টুকটুক বলল, মা, আমি কি বিড়াল ছানাটির একটু যত্ন নিতে পারি? মা একটু চিন্তিত হলেন, তারপর বললেন, বিড়ালের যত্ন নেওয়া কিন্তু কঠিন কাজ। টুকটুক বলল, মা, আমি সবই পারব, তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে। সুস্থ হয়ে উঠলে ছানাটি আবার হাসবে, দেখো। মা হেসে বলল, ঠিক আছে, চেষ্টা করো। টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়াল ছানাটির গা মুছে দিল। পায়ের কাটা জায়গাটা পরিষ্কার একটা ছোটো পাত্রে দুধ দিলেন। বিড়াল ছানাটি ধীরে ধীরে দুধ খেল। একটু পর ছানাটি টুকটুকের কোলে ঘুমিয়ে পড়ল। টুকটুক ওর নাম রাখলো চিকু। চিকু দিনে দিনে সুস্থ ও হৃষ্টপুষ্ট হয়ে উঠল। ও টুকটুকের পেছন পেছন ঘুরত, রাতে বিছানায় এসে পাশে ঘুমাতো, আর সারাদিন চলতো তার লম্বচম্প। এর মধ্যে এলো টুকটুকের মামাতো ভাই বোন রাতুল ও নীলা। ওরা চড়ুই ভাতের আয়োজন করলো। এখানে চড়ুই ভাত বলতে যে ছোটরা রান্নাবান্না করে যে ওটাকে বলা হয় চড়ুই ভাতে। আচ্ছা, ওদের আনন্দ উল্লাসে যোগ দিল চিকু। গ্রীষ্মের ছুটির কয়েকটা দিন চিকুকে নিয়ে বেশ আনন্দেই কাটলো ওদের। এই দিন টুকটুক খেলতে গিয়ে দেখলো কয়েকটা ছেলে রাস্তায় একটা বিড়াল ছানাকে তাড়া করছে। সে দৌড়ে গিয়ে তাদের থামালো। টুকটুক বলল, ওরা তো ছোট্ট প্রাণী, তোমরা ওকে মারছো কেন? একটা ছেলে বলল, আমরা তো মজা করছি। টুকটুক রাগ করে বলল, কেউ তোমাদের এভাবে তাড়া করলে কেমন লাগতো? ছেলেরা চুপচাপ চলে গেল। টুকটুক বিড়াল ছানাটিকে কোলে তুলে মাঠের পাশে নিরাপদ জায়গায় নিয়ে গেল। তখন বিড়াল ছানাটি মিয়াও মিয়াও করে ডেকে উঠল, যেন বলছে, ধন্যবাদ বন্ধু। এরপর থেকে টুকটুক আশপাশের অন্য পশু পাখির প্রতিও বেশ যত্নবান হয়ে উঠল। পাখিদের জন্য সে প্রতিদিন জানলার ধারে এক মুঠো ভাত রেখে দিত। গ্রীষ্মের তাপদাহে বাটি ভরে পানিও রেখে দিত, পাখিরা যেন পানি খেতে পারে। সহপাঠীদের সঙ্গে নিয়ে টুকটুক প্রাণীদের বন্ধু নামে ছোটোখাটো একটা ক্লাবও বানিয়ে ফেলল। এই কাজে শ্রেণী শিক্ষক তাদের সহযোগিতা করলেন। মা একদিন বললেন, তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে। টুকটুক হেসে বলল, ও তো শুধু একটা প্রাণী না মা, আমার বন্ধু। আর বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো সত্যিকারের ভালোবাসা। আমাদের 49 পৃষ্ঠায় অর্থ জেনে নেই। আনন্দ উচ্ছ্বাসী অর্থ কি? আনন্দমুখর পরিবেশে। আত্মস্বর অর্থ ব্যথাসূচক শব্দ অথবা কাতর ধ্বনি। আলতো করে অর্থ হচ্ছে আলগোছা। কঙ্কালসার অর্থ শরীরে হাড় ছাড়া কিচ্ছু নেই এমন, অথবা রোগে বলা যায় এটাকে। গ্রীষ্মের দাবদাহে অর্থ গরমকালে প্রচণ্ড তাপে। চড়ুই ভাতি এটা বনভোজন। ভয়ে জড়সড় এটা হচ্ছে ভয়ে কুকড়ে যাওয়া। হৃষ্টপুষ্ট এটা হচ্ছে মোটা তাজা। ঠিক আছে, অনুশীলনীতে আসা তোমাদের 1 নম্বরে আছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে। এখানে তোমাদের কিছু শব্দ দেওয়া আছে, খালিগুলো আমরা পূরণ করবো। চলো, ক নম্বরে কী লেখা আছে? ক নম্বর হচ্ছে মনে তার ড্যাশ বইছে। এর উত্তর কী হবে বলো তো? আনন্দের জোয়ার বইছে। মনে তার আনন্দের জোয়ার বইছে। খ নম্বরে দেখো, টুকটুকের মুখটা হাসিতে ড্যাশ করে উঠলো। এটা কি? ঝলমল করে উঠলো। ক নম্বর দেখো, ছানাটি ভয়ে ড্যাশ হয়ে কাঁপছে। কি বলো তো? জড়সড় হয়ে কাঁপছে। গ নম্বরে দেখো, চড়ুই ভাতির
ড্যাশ যোগ দিল চিকু। এটা কী হবে বলো তো? আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু। ও সে ছানাটিকে ড্যাশ কোলে তুলে নিল। এটা হচ্ছে আলতো করে। পুরো দেখো এখানে 2 নম্বরে তোমাদের কিছু প্রশ্ন উত্তর বলেও লিখি। ক নম্বরে আছে তোমাদের টুকটুক গান গেয়ে উঠলো কেন? উত্তর হবে আগামীকাল থেকে টুকটুকের স্কুলের গ্রীষ্মের ছুটি শুরু হবে। ছুটির আনন্দ ও খুশিতে মন ভালো থাকায় টুকটুক গান গেয়ে উঠল। খ টুকটুক কোথায় বিড়ালছানাটিকে দেখতে পেল? উত্তর বাড়ির কাছাকাছি বাগানে গিয়ে টুকটুক একটি বিড়ালছানাকে দেখতে পেল। ঝোপের আড়ালে ছানাটি ভয়ে আড়ষ্ট হয়ে কাঁপছে। গ টুকটুকের মন বিড়াল ছানাটির জন্য কেঁদে উঠল কেন? উত্তর বিড়াল ছানাটি ছিল খুবই রোগে এবং ভয় কাঁপছিল। তার একটি পাও কেটে গিয়েছিল এবং তার চোখের পানি দেখে টুকটুকের খুব মায়া হলো, তাই তার মন কেঁদে উঠল। আমরা দেখো টুকটুক কীভাবে বিড়াল ছানাটির যত্ন নিল। উত্তর টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়াল ছানাটির গা মুছে দিল এবং পায়ের কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিল। মা বিড়ালটিকে এক পাত্র দুধও খেতে দিলেন এবং টুকটুক পরম মমতায় তাকে নিজের কোলে নিয়ে ঘুম পাড়ালো। ও অন্য পশু পাখির যত্নে টুকটুক কী করতো? উত্তর টুকটুক পাখিদের জন্য প্রতিদিন জানালার ধারে এক মুঠো ভাত রেখে দিত। গ্রীষ্মের প্রচণ্ড গরমে বাটি ভরে পানি রাখত যাতে পাখিরা তৃষ্ণা মেটাতে পারে। এছাড়াও সে কোনো প্রাণীকে কেউ কষ্ট দিলে তাকে বাধা দিত। 4 নম্বর প্রাণীদের বন্ধু ক্লাবটি কীভাবে গঠিত হয়েছিল? উত্তর প্রাণীদের প্রতি ভালোবাসা থেকে টুকটুক তার সহপাঠীদের সঙ্গে নিয়ে প্রাণীদের বন্ধু নামে একটি ছোটোখাটো ক্লাব তৈরি করলো। এই ভালো কাজে তাদের শ্রেণী শিক্ষকও পূর্ণ সহযোগিতা করেছিলেন। আমাদের 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর সহ বাক্যটি লেখো। ক নম্বরে তোমাদের দেওয়া আছে টুকটুকের মামাতো ভাই বোনেরা আসবে কী বলতো? ঈদের ছুটিতে আসবে, শীতের ছুটিতে, না গ্রীষ্মের ছুটিতে, নাকি পুজোর ছুটিতে? কী বলতো? গ্রীষ্মের ছুটিতে। দেখো খ নম্বর দেখো ছানাটি জড়সড় হয়ে কি খিদে কাঁপছে, ভয়ে কাঁপছে, ঠান্ডায় কাঁপছে, নাকি জ্বরে কাঁপছে? ভয়ে কাঁপছে। ঠিক আছে। গ নম্বরে দেখো টুকটুক বিড়াল ছানাটির গা মুছে দিল গামছা দিয়ে, জামা দিয়ে, কাপড় দিয়ে, তোয়ালে দিয়ে। তো তোমাদের এখানে সঠিক উত্তরটি তোয়ালে দিয়ে। গ নম্বর দেখো বিড়াল ছানার নাম চিকু রেখেছে। রাতুল, টুকটুক, নীলা, নাকি মা টুকটুক? নম্বর হচ্ছে চুড়োই ভাতের আয়োজন করলো টুকটুক ও নীলা, রাতুল ও নীলা, টুকটুক রাতুল ও নীলা, টুকটুক ও রাতুল, রাতুল ও নীলা। 4 নম্বরে দেওয়া আছে তোমাদের কোন বাক্যে বিবরণ, প্রশ্ন, বিস্ময় বোঝাচ্ছে তার ডান পাশে লেখার জন্য। ক নম্বরে তোমাদের বলা আছে আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু, এটা বিবরণ বোঝাইছে। খ নম্বর হচ্ছে ভয় পেয়েছ, এটা একটা প্রশ্ন বোঝানো হয়েছে। গ নম্বরে দেখো অনেক কিছু শিখে গেলে, এটা বিবরণ। ঘ নম্বর দেখো টুকটুক ওর নাম রাখলো চিকু, এটা একটা বিবরণ। ও নম্বর দেখো সত্যি মাগো, এটা একটা বিস্ময়। 4 নম্বর দেখো কেন পারবি না, এটা একটা প্রশ্ন। পরবর্তীতে তোমাদের 5 নম্বরে দেখো জ্যোতি চিহ্ন বসিয়ে পুনরায় লিখি। ক নম্বরে তোমাদের লেখা আছে টুকটুক স্কুলে পড়ে, এটা কি হবে বলো তো? তারই হবে এখানে। খ নম্বর তোমরা ওদের মারছো কেন, এটা প্রশ্নবোধক চিহ্ন হবে। গ নম্বর কি সুন্দর লাগছে চারিদিকে, এটা বিস্ময় চিহ্ন। গ নম্বর হবে আহারে, এখানে কমা ওর কত কষ্ট, এটা বিস্ময় চিহ্ন। ও তুমি কি তার নাম জানো, এটা প্রশ্নবোধক চিহ্ন। দেখো 6 নম্বর এক্ষুনি চলে এসো, এটা তারই হবে এখানে। তারপর 6 নম্বরে দেখো গল্পটি শেষ করি। পাখিটি কিচিরমিচির করে উঠলো, আমি বুঝলাম ও খাবার চাইছে। আমি ঘর থেকে কিছু ধান আর একটা ছোটো পাত্রে পানি নিয়ে জানালার কার্নিশে রাখলাম। পাখিটি কচিতে নিচে নিচে খাবার খেলো এবং তৃপ্তি ভরে পানি পান করলো। তারপর ডানা ঝাপটে নীল আকাশে উড়ে গেল। মনে হলো পাখিটি আমাকে তার বাসায় ধন্যবাদ জানিয়ে গেল। পরে দেখো 7 নম্বরে হচ্ছে আমার প্রিয় পানি সম্পর্কে একটি রচনা লেখার কথা বলা হয়েছে। তো আমার প্রিয় প্রাণী সম্পর্কে আমরা লিখব রচনাটা। দেখো আমার প্রিয় প্রাণী হলো বিড়াল। আমার একটি পোষা বিড়াল আছে যার নাম রেখেছি মিনি। এর সারা শরীর ধবধবে সাদা এবং লোমগুলো খুব নরম। বিড়াল খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী। এটি মাছ ও দুধ খেতে পছন্দ করে। মিনি সারাদিন আমার আশেপাশে ঘুরে বেড়ায় এবং আমি যখন পড়তে বসি তখন সে আমার পায়ের কাছে এসে ঘুমায়। আমি মিনির খুব যত্ন নিই এবং ওকে অনেক ভালোবাসি। তো ঠিক আছে, এই পর্যন্ত বন্ধুরা তোমরা লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা আমার ভিডিওটি কেমন হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।